দুই দলের মধ্যে তর্কতর্কি মাইক সেট নিয়ে আগেও ছিল, আছে এবং থাকবে। এটা কেউ কখনো আটকাতে পারবে না। এইবার এখানে বোঝা যাবে যার যত বেশি ট্যালেন্ট আছে, যে যাকে সব থেকে বেশি ভালোবাসে, সে সেই ট্যালেন্ট নিয়ে তার বিপক্ষে ভিডিও বানাবে। সেখানে কিস্তি মেরে হলেও ভিডিও বানাচ্ছে। হিন্দিভাষী কিছু চ্যানেল বাঙালিদের প্রচুর গাল দিচ্ছে, কিছু কিছু বাঙালি ইউটিউব চ্যানেল ছেড়ে তাদেরও গাল দিচ্ছে, কিন্তু সংখ্যায় কম বাঙালিরা। বাঙালি অনেকখানি পিছিয়ে গেছে। আর বাংলা জগতে আমাদের 9-6-30-এর মারলেও দেখবো অনেক ফ্যান্স ফলোয়ার্সদের মধ্যে গন্ডগোলে, কিন্তু এদের কিস্তি কামারি কিন্তু হয় না, অতটা হয় না। তাই আজকে মাইক জগৎটা কম্পিটিশন আছে বলে এত ফ্যান্স ফলোয়ার্স, কম্পিটিশন আছে বলে এত দলাদলি, মানে আমাদের বস ভালো, এ বলছে আমাদের বস ভালো, এই নিয়ে ইউটিউব এবং তর্ক বিতর্ক, ফোনে, হোয়াটসঅ্যাপ, চ্যাটিং এ সব জায়গায় কিন্তু এই নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। এইটা কিন্তু বেশিক্ষণ টেকসই করলে চলবে না, কারণ কম্পিটিশন তো, এটা মাইক তো সব জায়গায় ভাড়া যাবে, সব জায়গায় কম্পিটিশন, এটা হয়ে আসছে নিয়ম। এটা নিয়ে বেশি উত্তেজনা যারা হচ্ছেন, অনুরোধ করবো তারা হবেন না। ক্ষণিকের জন্য একটু তর্ক বিতর্ক করে ছেড়ে দেন, এমন কিছু করবেন না যেন এটা অনেক বড় আকারে কিছু ধারণ করে। কারণ আপনার ফ্যান্স ফলোয়ার্স, আপনার পছন্দের একটা সেটআপ থাকতে পারে, কিন্তু আগে দেখতে হবে সেই মালিক পক্ষ কি আপনাকে সাপোর্ট করে। আপনি যার হয়ে বলছেন কথাগুলো, তাকে ভালোবাসেন বলে বলছেন, কিন্তু মালিক পক্ষ কখনই আপনাকে কিন্তু এই তর্ক বিতর্ক করতে বলে না। ভালো করে খেয়াল করে দেখবেন, তাহলে কেন নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করবেন? ভালোবাসেন, বাসুন, তর্ক বিতর্ক করুন, কিন্তু এমন ভাষা প্রয়োগ করো না যাতে বিপক্ষ টিমের গাঁটটা জ্বলে যায়। তার জ্বললে সেও বলবে, আপনি বলবেন, এইভাবে তো তর্ক বিতর্কটা অনেক বড় হয়ে যাবে, তাই না? তাই আজকে আপনার যে সেটআপটা ভালো লাগে, আর যে সেটআপটা আপনার সঙ্গে কম্পিটিশন করলো, দিয়ে হেরে গেল বা জিতলো, আপনি তাকে গালাগালি দিচ্ছেন। ভাবুন তো, আপনি যাকে ভালোবাসেন সেই সেটআপ যদি একা একা বাজে কেমন লাগবে? কোনো একটা সেট এসেছে বলে তো কম্পিটিশনটা হচ্ছে, তাই তো আমাদের ভালো লাগে কম্পিটিশন দেখতে, তাই তো আমরা ফ্যান্স ফলোয়ার্স হই। তাই যেমন আপনার সেটকে দরকার, আপনার পছন্দের সেটকে দরকার, আপনার অপছন্দের সেটটাও কিন্তু ওখানে থাকতে হবে, তবেই কিন্তু খেলাটা জমবে। কিন্তু এটা নিয়ে ক্ষণিকের জন্য আপনার তর্ক বিতর্ক করুন, আপনি তর্ক বিতর্ক করুন, ক্ষণিকের জন্য করুন, বেশিক্ষণ ধরে করবেন না। কারণ অনেক বড় আকারে যেন করবেন না, কারণ টোটাল কম্পিটিশন জগৎটাই তো আমাদের, নাই সবাই সেটাকে ভালোবাসি, সবাই সেটাকে সম্মান করি, সবাই সেটাকে নিয়ে বাজি ধরি, সবাই সেটাকে নিয়ে তর্ক বিতর্ক করি। তাই এই দিকটা খেয়াল রাখবেন। তর্ক বিতর্ক, গন্ডগোল বা বাজে ভাষা, এটা প্রয়োগ করবেন, একটু চিন্তা করে করবেন কাকে করছেন বা কেন করছেন। কারণ কম্পিটিশন জগতে আপনার এই মাইকটা সব থেকে আপনার যেটা ভালো লাগে, যেটা খারাপ লাগে, এই উভয় মালিক কিন্তু চুরি হাতে পড়ে বা এই মার্কেটের নাম হারাবার জন্য বা হারার জন্য কিন্তু সে বক্সটা করে, সেও চেষ্টা করে আমার সেটটা সব থেকে ভালো বাজুক। অনেক সময় কি, আমার একটা পছন্দের সেট আছে, আর তার বিরুদ্ধে কেউ একটা কম্পিটিশন করতে হলো, আমার পছন্দের সেটটা হেরে গেল, তাও আমি সেটা শিকার যাইনি, দেয়ালে পেছন বাঁধিয়ে আমরা সেটা তর্ক বিতর্ক করি। এটা অভ্যস্ত হয়ে গেছে। নিজের বিবেকে হাত দিয়ে দেখবেন যে আপনার পছন্দের সেটটা কিভাবে বাঁশ দিয়ে গেল সে। তখন লজ্জায় বা মান সম্মানের খাতিরে বা আপনি সাপোর্ট করেন বলে পাল্টি খেতে পারেন না, তখন সেটাকেই কিন্তু গলা ফাটিয়ে চিৎকার করে বলেন আমার সেটটা জিতে গেছে। এটাকে বলা হয় চোরের মায়ের বড় গলা। যেটা সেরা সেটা সেরা বলুন, যেটা হেরে গেছে তাকে হার বলুন, তবেই কিন্তু আপনি মানুষ বা আপনার মনুষ্যত্ব মানে ঠিক থাকবে। কেন আপনি হেরে গেলেন, আপনার পছন্দের সেটটা হেরে গেল, যদি আপনি সেখানে জাহির করেন, কিন্তু আপনি মনের দিক থেকে কিন্তু শান্তি পেলেন না। তাই কোনো সেটটাই খারাপ নয়, সব সেটই আমাদের আনন্দ দেয়, আমাদের নাচাই, কম্পিটিশন করাই, সেগুলো আমরা উপভোগ করি। একে অপরকে দরকার, তাই না? একে অপরকে ছাড়া কিন্তু এই কম্পিটিশনটা কখনোই আসবে না। একা একা বাজিয়ে কখনো কিন্তু কম্পিটিশন হয় না বা মজাও আসে না। তাই সমস্ত সেটকেই আমাদের দরকার কম্পিটিশনের ক্ষেত্রে। সবাইকে সম্মান করব, তাদের ফ্যান্স ফলোয়ার্স আলাদা আলাদা থাকতেই পারেন, তাই না? তাই তাদেরকে আমি পেছনে লাগবো, তাদেরকে কটু কথা বলবো, কিন্তু এমন কথা বলবো না যাতে তাদের জায়গায় আঘাত লাগে। বলার অনেক কায়দা আছে, বলার কোনো সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী বলবো। বাজে ভাষা প্রয়োগ করবো না, সকলকে বলছি, ফ্যান্স ফলোয়ার্সদের বলছি, এটাই বার্তা দেওয়ার আমার। ভালো থাকবে, দেখতে পাবেন খবির স্টার।